আগের ভিডিওতে আমরা এই অদ্ভুত দেখতে বিল্ডিং এর দেয়ালের সারফেস এরিয়া বা পৃষ্ঠ এলাকা বের করতে গিয়েছি, যেখানে এই দেয়ালের সর্বশেষ উচ্চতা হলো একটি ফাংশন এফ অফ এক্স ওয়াই সমান হলো এক্স যোগ ওয়াই স্কোয়ার, এবং তারপর এই বিল্ডিং এর ভিত্তি অথবা এই দেয়ালের রেখা এই পদ দিয়ে সংজ্ঞায়িত, যেটা হলো একটি বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 2। এবং তারপর আমরা এই নিচে ওয়াই অক্ষরেখা ধরে যাব এবং তারপর আমরা বামে এক্স অক্ষরেখা ধরে যাব। তো এটা হলো আমাদের বিল্ডিং। তো আগের ভিডিওতে আমরা প্রথমে এই দেয়ালের সারফেস এরিয়া বা এর পৃষ্ঠ এলাকা বের করেছি, এবং আমরা এটা নিয়ে আসলে একটু চিন্তা করতে পারি। তো আমাদের আসল সমস্যা ছিল যে আমরা এই বন্ধ পথ ধরে এটার লাইন ইন্টিগ্রাল বা রৈখিক সমাকলন বের করতে চাই। তাহলে এটা ছিল আমাদের ক্লোজড লাইন ইন্টিগ্রাল বা বন্ধ পথের রৈখিক সমাকলন। তো আমাদের এই পথটা সি এবং এটা এফ অফ এক্স ওয়াই এর, এবং এখানে আমরা সবসময় আসলে আমরা একটু করে ডিএস গুণ করছি। তা আমরা এটা যতটা সম্ভব তত সংক্ষেপে করছি। আর যখন আমরা এটা আসলে আমরা আগের ভিডিওতে দেখেছি যে সবচেয়ে সহজ হচ্ছে এটাকে কয়েকটা পথে ভাগ করা। তো এটা এই কয়েকটা সমস্যায় ভেঙে নেওয়া। তো যদিও আমি এই পুরো রেখাটা চিন্তা করতে পারো, কিন্তু এই পুরো পথটাকে, যেটাকে আমরা সি বলছি, তা আমরা এই অংশটাকে অর্থাৎ আগের ভিডিওতে এই C1 বলবো, এটাকে এটা বের করেছি। তো এবং এটাকে বলবো যে C2, আর এটাকে ধরি C3। তাহলে আমরা এটাকে এখন ভেঙে লিখতে পারি যে এই বদ্ধ রৈখিক সমাকলনটাকে এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি যে রৈখিক সমাকলন C1 পথ ধরে এফ অফ এক্স এবং ওয়াই গুণ ডিএস যোগ রৈখিক সমাকলন C2 পথ ধরে এফ অফ এক্স এবং ওয়াই গুণ ডিএস যোগ, এবং এটা হয়তো তোমরা বুঝতে পারছো যে রৈখিক সমাকলন C3 পথ ধরে এফ অফ এক্স ওয়াই গুণ ডিএস। এখন আগের ভিডিওতে আমরা এই প্রথম অংশটা পর্যন্ত বের করতে পেরেছি। তো এই বাকি দেয়ালটা, এটার সারফেস এরিয়া আমাদের বের করতে হবে। তো আমরা এটা বের করেছিলাম যে 4 যোগ 2 পাই। এখন আমাদের এই বাকি দুটো অংশ বের করতে হবে। তো চলো আমরা এই C2 করি। তো আমরা এই লাইন ইন্টিগ্রালটা করি। তো এটা করতে হবে এবং আমাদের আরেকটা এক্স ও ওয়াই এর প্যারামিটারাইজেশন বা পরিমাপক ব্যবস্থা নিতে হবে। তো এটা এই অংশ যা করেছি এটা থেকে আলাদা হবে। আমরা এখন এই বৃত্তে আর নাই, তো আমরা এখন এই ওয়াই অক্ষ ধরে আছি। তাহলে যতক্ষণ আমরা এখানে আছি এই এক্স অক্ষ অবশ্যই এটা 0 হবে। তাহলে আমার এই প্যারামিটারাইজেশন বা পরিমাপক ব্যবস্থা এটা হবে যে x সমান 0, আর y অক্ষ ধরে এটা হবে y সমান, আমরা ধরি যে 2 বিয়োগ t, এবং t এর মান 0 থেকে বড় বা সমান এবং 2 থেকে ছোট বা সমান। তো এটা আসলে কাজ করবে, কারণ t এর মান যখন 0 হয় তখন আমরা এই বিন্দুতে আছি, এবং তারপর এটা ধীরে ধীরে বাড়তে থাকে। আমাদের y এর মানও সাথে সাথে কমতে থাকে, এবং তারপর যখন অবশেষে t এর মান 2 হয় তখন আমরা এই বিন্দুতে পৌঁছে যাই। তাহলে এখন আমরা এটার মান বের করতে পারি, এবং আমরা যদি চাই তাহলে আমরা এটার ডেরিভেটিভও বের করতে পারি। এটা আসলে খুব সহজ। তো প্রথমে dx ভাগ dt এটা সমান কি হবে, তো 0 এর ডেরিভেটিভ হলো 0, তো এটা হবে 0, এবং dy ভাগ dt, তো dy ভাগ dt এখানে y সমান হচ্ছে 2 বিয়োগ t। তাহলে এই বিয়োগ t এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই যে -1, তাহলে dy ভাগ dt সমান হচ্ছে -1। তাহলে এখন এটার ইন্টিগ্রালটা কি হবে, তা আমি এটা ইন্টিগ্রালটা এখানে লিখে ফেলি যে এই ইন্টিগ্রাল বা রৈখিক সমাকলন, তো এই C2 এর জন্য, আচ্ছা আমি C2 টা এখানে বাদ দেই, তো আমি এখানে শুধু t এর মানটা লিখে ফেলি। তো এটা হবে 0 থেকে 2 পর্যন্ত, এবং f অফ xy এর জন্য, তো f অফ xy টা কি, f অফ xy হলো x যোগ y স্কোয়ার গুণ ds। এবং আমরা আগের কয়েকটা ভিডিও থেকে জানি যে ds এর মান কি হবে। তো ds এর মান হবে স্কোয়ার রুট dx ভাগ dt স্কোয়ার, তো dx ভাগ dt হচ্ছে 0 অর্থাৎ 0 স্কোয়ার, যোগ dy ভাগ dt স্কোয়ার, তো dy ভাগ dt এটা হচ্ছে -1, তো এটাকে স্কোয়ার করলে হয় 1, তো যোগ 1, এবং তারপর এই পুরোটা গুণ dt। তো আমরা এখানে খুব সহজ একটি সংখ্যা পেয়েছি। তো এটা আমরা এই স্কোয়ার রুটের ভিতরে 1 আছে এবং এটাকে স্কোয়ার রুট করলে 1 থাকে, এবং আমাদের পরিমাপক ব্যবস্থা অনুযায়ী x এর মান হচ্ছে 0, তো এটা হবে 0, এবং যোগ y স্কোয়ার, এবং y এর মান হচ্ছে 2 বিয়োগ t, তো এটা হবে 2 বিয়োগ t স্কোয়ার। তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে প্রথমে সমাকলন বা ইন্টিগ্রাল t সমান 0 থেকে t সমান 2 পর্যন্ত, এবং তারপর x, তো x এর মান 0 থাকে, আমাদের এই রেখা বরাবর আমরা যেখানেই যাই না কেন এখানে x এর মান সবসময় 0 থাকে, এবং তারপর যোগ y স্কোয়ার, তো y এর মান হচ্ছে 2 বিয়োগ t, তো এখানে হবে 2 বিয়োগ t স্কোয়ার, এবং তারপর গুণ dt, তো এটা সবসময় থাকবে। এখন এটা এখানে যেটা আছে এটা আসলে খুবই সহজ একটি সমাকলন, এটা তুমি চাইলে আসলে
মনে মনেও করতে পারো। তো কিন্তু আমি এটা এখানে ভেঙে লিখবো। তো এটা সমান আমরা লিখতে পারি যে সমাকলন t সমান 0 থেকে t সমান 2 পর্যন্ত, এবং এটাকে ভাঙলে কি হয়, এটা হয় 4 বিয়োগ 4t যোগ t স্কোয়ার এই পুরোটা গুণ dt। তো এটার জন্য এখন এইটার সমাকলন করাটাও আসলে অনেক সহজ। তো এটাকে আমরা এখানে করে ফেলি। তো এটা সমান হবে 4t বিয়োগ 2t স্কোয়ার, তাই না? কারণ এখানে এই 2t স্কোয়ারটাকে ডেরিভেটিভ বের করলে আমরা পাই যে 2 গুণ 2 4 গুণ t, এবং তারপর t স্কোয়ার এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাই যে 1/3 গুণ t পাওয়ার 3। এটা খুবই সহজ একটি সমাকলন ছিল, এবং এখন আমাদের এর মান বের করতে হবে 0 এবং 2 তে। তো আমরা প্রথমে 2 এর জন্য এর মান বের করি। তো এখানে হবে 4 গুণ 2, এটা হবে 8, বিয়োগ 2 গুণ 2 স্কোয়ার, তো এটা হবে 8, যোগ 1/3 গুণ 2 পাওয়ার 3, তো 2 পাওয়ার 3 হচ্ছে 8। তাহলে এখানে আমাদের 8 বিয়োগ 8 এটা কাটাকাটি চলে যায়, এবং তারপর আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 1/3 গুণ 8, তো এটা সমান হচ্ছে 8/3, এবং তারপর আমাদের এই 0-র জন্য এটার মান বের করতে হবে। তো আমরা এই বিয়োগ এই 0-র মান, তো এখানে 4 গুণ 0 বিয়োগ 2 গুণ 0, তো এটা পুরোটাই আসলে 0 হবে, এবং এভাবে আমরা আমাদের এই দ্বিতীয় দেয়ালের মান পেয়ে গেলাম। তো এটা হলো 8/3। তাহলে আমাদের এই দ্বিতীয় দেয়ালের মান হচ্ছে 8/3। এখন আমরা তৃতীয় দেয়ালের মানটা বের করব, এবং এখানে আমি এই চিত্রটা এটা আবার চাচ্ছি। তো আমাদের এই প্যারামিটারাইজেশন বা পরিমাপক ব্যবস্থার জন্য এটা সাহায্য করবে। তো আমি এটা এখানে নিয়ে আসলাম। তো এখন আমাদের শুধু বাকি আছে এই তৃতীয় দেয়ালটা। তো এটার মান আমরা বের করি। প্রথমে এটা হবে ইন্টিগ্রাল। তুমি জানো যে এটা হচ্ছে, এই দেয়ালটি হচ্ছে c3। তো আমি আমার রংটা একটু পাল্টে নেই। তো এটা হবে ইন্টিগ্রাল এই c3 পদ ধরে f of x এবং y গুণ ds। তাহলে এটা সমান আমরা এভাবেও লিখতে পারি। আচ্ছা, প্রথমে আমি আমার এই পরিমাপক ব্যবস্থাটা এটা ঠিক করি। তো এই দেয়ালের জন্য আমরা বলতে পারি যে x সমান হচ্ছে t, এবং t এর মান 0 থেকে 2 পর্যন্ত, এবং y এর মান হচ্ছে y সমান হচ্ছে 0, কারণ এটা x অক্ষ। তো এটা সমান আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন t এর মান 0 থেকে t এর মান 2 পর্যন্ত, এবং তারপর f of xy, তো এটা আমি x আর y এর ভিত্তিতেই লিখবো। তো এটা হবে x যোগ y স্কোয়ার, এবং তারপর এইটা গুণ ds। তো তুমি জানো যে ds এর মান কি হয়। আচ্ছা, আমি এখানে ds লিখছি। এখন তাহলে ds মানে কি? তো ds সমান হচ্ছে স্কোয়ার রুট dx ভাগ dt স্কোয়ার যোগ dy ভাগ dt স্কোয়ার, এবং এই পুরোটা গুণ dt। এবং এটা কেন এমন হয় এটা আমরা প্রথমেই অনেকবার এটা অনেক ভালোভাবে প্রমাণ করেছি। তো আমি আশা করি তোমরা জানো যে এটা কেন এরকম হয়। dx ভাগ dt এটা হচ্ছে 1, এবং এটা স্কোয়ার এটাও হচ্ছে 1, যোগ dy ভাগ dt এটা হচ্ছে 0, এবং এটা স্কোয়ার করলেও থাকে 0। তাহলে এটা সমান আমরা পাচ্ছি যে স্কোয়ার রুট অফ 1 অর্থাৎ শুধু 1 গুণ dt, অর্থাৎ ds সমান হচ্ছে dt। তো এখানে আমরা dt লিখতে পারি। তো এই ক্ষেত্রে এখানে এই ds এর মান হচ্ছে dt, এবং x এর মান হচ্ছে t, এটা আমাদের এই পরিমাপক ব্যবস্থা অনুযায়ী, এবং তারপর y এর মান হচ্ছে 0। তো এটা কিছুই না। তাহলে এটা আসলে খুবই সহজ একটি ইন্টিগ্রাল হয়ে যায়। তো এটা সমান হয় ইন্টিগ্রাল 0 থেকে 2 পর্যন্ত t গুণ dt এর জন্য, এবং এটা সমান হচ্ছে t এর ইন্টিগ্রাল হলো 1/2 গুণ t স্কোয়ার, এবং আমরা এর মান বের করব 0 এবং 2 তে। তাহলে এটা সমান হচ্ছে প্রথমে 2 এর জন্য এটা হবে 1/2 গুণ 2 স্কোয়ার, এটা হচ্ছে 4, 4/2 এটা হচ্ছে 2, বিয়োগ 0 এর জন্য এটা হবে 0, তো বিয়োগ 0। তাহলে আমাদের এই তৃতীয় দেয়ালের ক্ষেত্রফল এটা খুবই সহজ। তো এটা সমান হচ্ছে 2। এবং তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল যে এই f of xy, তো এই ফাংশনটাকে যদি আমি ইন্টিগ্রাল বের করি তাহলে এই বদ্ধ পথ ধরে এটার মান কত হবে, অর্থাৎ এর ক্ষেত্রফল কত হবে। তো এটা আমরা বের করেছি যে 4 যোগ 2 পাই যোগ 8/3 যোগ 2, তো এই তিনটাকে যোগ করলেই হবে। এখন 8/3টা কি? এটা হচ্ছে 2 2/3, তাহলে 2 যোগ 4 এটা হচ্ছে 6, যোগ 2 2/3, তো এটা হবে 8 2/3, এবং যোগ 2 পাই। তো এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রফল এবং আমাদের শেষ। এখন আমরা তাহলে
ভেক্টর মানের ফাংশনের লাইন ইন্টিগ্রাল বা রৈখিক সমাকলন করতে পারি।